আজকে আমি তোমাদের দেখো লেসন 2 এর আ গার্ল ইন আ ফেয়ার এর পার্ট 3 ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টে আমি তোমাদের এই চ্যাপ্টারটির অর্ধেক অংশ কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, প্রথম দিন আমরা অ্যাক্টিভিটি 1 2 করেছি, তারপরের দিন পার্ট 2 এ এখান থেকে আমরা পড়েছি এবং দেখো অ্যাক্টিভিটি 3 4 এবং এই টেক্সটটা পড়েছি এবং অ্যাক্টিভিটি 5 অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। আজকে আমরা 31 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। ঠিক আছে, এখানে গ্রামারগুলো আছে, আমরা সলভ করব। রাইমস আছে লাস্টে একটি, সেটাও আমরা করব। কোশ্চেন আনসার সব কমপ্লিট করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। তো আজকে কি পড়বো দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিছু বাক্য রয়েছে, সেগুলো আমরা পড়বো। প্রথমে পড়ো, দেখো বলছে লিপি ইজ আ লিটিল গার্ল। লিপি হয় একটি ছোট্ট মেয়ে। সি ইজ 9 নাও। সে এখন 9 বছর। হ্যাঁ, লিপি এখন 9 বছর বয়স। তাহলে লিপি, তার পরিবর্তে দেখো আকাশি রঙের যে কালি দিয়ে লেখা রয়েছে সি, তাই তো? সিটা কি? সিটা হচ্ছে প্রোনাউন। তোমরা এখন প্রোনাউন সম্পর্কে পড়বে। দেখো নাউন কি তোমরা জানো, কোনো কিছুর নাম, তাই তো? তোমার নাম, আমার নাম, কোনো শহরের নাম, দেশের নাম, যে কোনো কিছু নাম, তাই সেটাই হচ্ছে নাউন। এবার সেই নাউনের পরিবর্তে আমরা যখন যে শব্দটা ব্যবহার করছি সেটাকে বলবো আমরা প্রোনাউন। ওকে, দেখো বারবার যদি লিপি 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 বলে যায় তাহলে কি ভালো লাগবে? না। প্রথমে আমি লিপি বলবো, তারপরে যে বাক্যটা শুরু করব তখন সি দিয়ে বলছি। ঠিক আছে, তারপরে বাক্যটা দেখো কি বলছে, লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা বিভিন্ন ধরনের মাস্ক তৈরি করে। মেক মানে তৈরি করা। দেখো তারপরে কি বলছে, হি সেলস দেম ইন দ্য ফেয়ার। সে সেগুলোকে মেলায় বিক্রি করে। এখানে হি বসলো কেন বলো তো? হিটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বসে, সিটা মেয়েদের ক্ষেত্রে। তার মানে এখানে লিপির বাবার কথা বলছে। লিপির বাবা যেহেতু একটি ছেলে, তাই তো, মেল, তাই হি বসলো। তারপরে নেক্সট দেখো, এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রত্যেক বছর এক বড় মেলা সে তাদের গ্রামে বসে। ইট ইজ গোয়িং অন রাইট নাও। এটি বর্তমানে চলছে, মানে এই মেলাটি এখন বর্তমানে চলছে। দেখো এখানে ইট বসেছে। ঠিক আছে, ইটটা কেন বসলো? ইটটা যখন কোনো জড় বস্তু বা কোনো প্রাণী, হ্যাঁ অ্যানিমাল, সেই সমস্ত ক্ষেত্রে, মানে যার মধ্যে কোনো প্রাণ থাকবে না, সেই সমস্ত ক্ষেত্রে বসবে ইটটা। আর বসবে তোমার অ্যানিমালসদের ক্ষেত্রে, পশু পাখিদের ক্ষেত্রে ইট বসে। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে তোমাকে। দেখো প্রোনাউন কি কি আছে, আচ্ছা তোমাদেরকে আমি বলছি, খাতায় লিখে নাও। প্রোনাউন, আই মানে আমি, উই মানে আমরা, ইউ তুমি, হি সি ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দেখো কি বলছে, নোট দ্যাট ইন দ্য ফার্স্ট পেয়ার অফ সেন্টেন্সেস লিপি ইজ আ প্রপার নাউন। তোমাকে আমি অলরেডি এগুলো বুঝিয়ে দিলাম, সেগুলোই লেখা রয়েছে। তো বলছে যে প্রথম বাক্য জোড়াটিতে লিপি হচ্ছে একটি প্রপার নাউন। ঠিক আছে, কোনো ব্যক্তির নাম প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট নাম হলে সেটা হয় প্রপার নাউন। এর আগে আমি বলেছি তোমাদের অলরেডি, দ্য ওয়ার্ড সি ইজ ইউজ টু রেফার টু লিপি। সিটা ব্যবহার করা হয়েছে লিপিকে নির্দেশ করতে, লিপিকে বোঝাতে। সো সি রিপ্লেসেস লিপি, তাই লিপি নামটির পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ইন দ্য সেকেন্ড পেয়ার অফ সেন্টেন্সেস, দ্বিতীয় যে বাক্য জোড়াটিতে, ফাদার ইজ আ নাউন। বাবা, ফাদার ইজ আ নাউন। এই ফাদার হচ্ছে কমন নাউন। ফাদারটা কি নাউন? প্রপার নাউন না, কিন্তু ফাদারটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, কোনো জাতিবাচক যে সাধারণ নাম, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, হ্যাঁ এগুলো সব হচ্ছে কমন নাউন। তাহলে বলছে দ্য ওয়ার্ড হি ইজ ইউজড টু রেফার টু লিপিস ফাদার। লিপির বাবাকে নির্দেশ করতে এখানে হিটা ব্যবহার করা হয়েছে। সো হি রিপ্লেসেস ফাদার, তাই হিটা সে বাবা এই শব্দটিকে রিপ্লেস করছে, বা ফাদারের পরিবর্তে রিপ্লেস মানে পরিবর্তে হিটা বসেছে। ইন দ্য থার্ড পেয়ার অফ সেন্টেন্সেস, তৃতীয় বাক্য জোড়াটিতে, ফেয়ার ইজ আ নাউন। ফেয়ার মানে মেলা, এটা একটা নাউন। দ্য ওয়ার্ড ইট ইজ ইউজড টু রেফার টু দ্য ফেয়ার। এই মেলাকে নির্দেশ করতেই ইটটা বসেছে। সো ইট রিপ্লেসেস ফেয়ার, তাই ফেয়ারের পরিবর্তে এই ইটটা বসেছে। আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি যেগুলো বললাম আশা করছি বুঝতে পারছো।
কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। অ্যাক্টিভিটি 7টা করব, হ্যাঁ? সার্কেল দ্য নাউন্স, যেগুলো নাউন আছে সেগুলো আমরা গোল করব সার্কেল ইন দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলো পড়বো, পড়ে হ্যাঁ আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেসেস দ্য নাউন্স, এবং যে ওয়ার্ডগুলো সেই নাউনকে রিপ্লেস করছে, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসছে সেগুলো তলায় দাগ দিব। দেখো প্রথম বাক্যটিতে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে ঘুরে তাকাচ্ছে, তাহলে লিপিটা এখানে প্রপার নাউন, তাই গোল করে দাও। সিটা লিপির পরিবর্তে বসেছে, তাই তো, সিটা তাহলে কি, এটা একটা প্রোনাউন, তাহলে আন্ডারলাইন করো। সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড, সে দেখে কি, বড় নাগরদোলা। লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার, ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি, তাহলে লিপিটাও এখানে নাউন। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই সে আজ ভীষণ উত্তেজিত, তাহলে সিটা হচ্ছে এখানে সেম প্রোনাউন। সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয়কে লিপির বন্ধু সহপাঠী, তাহলে সুজয় প্রপার নাউন, গোল করে দাও। হি বায়াস আ মাস্ক, হিটা হচ্ছে তাহলে প্রোনাউন, সুজয়ের পরিবর্তে বসছে, তাহলে হিটা আন্ডারলাইন করো। লিপিস ফাদার বায়াস হার আ ডল, লিপির বাবা একটি পুতুল কিনে দেয় তাকে, তাহলে ডলটা এখানে নাউন। ইট ইজ মেড অফ বার্ন ক্লে, এটা পোড়া মাটির তৈরি, তাহলে ইটটা কি বললাম, এক্ষুনি বললাম প্রোনাউন, ডলের পরিবর্তে ইটটা বসেছে। বুঝতে পেরেছো আশা করছি, খুব সহজ লাগছে তো? লাগবে, আমার ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের সব সহজই লাগবে, সব জলের মতো সহজ হয়ে যাবে, গ্রামার বুঝতে কোনো অসুবিধাই হবে না, মন দিয়ে দেখো। Let's learn. Note that the words you underlined are words used instead of noun. These words are called pronouns. ঠিক আছে, এই যে আমরা যে ওয়ার্ডগুলো পড়লাম তলে আন্ডারলাইন করলাম সেগুলো হচ্ছে নাউনের পরিবর্তে বসছে, সেগুলোই হচ্ছে প্রপার নাউন, সেটাই বলছে। তাহলে a pronoun is a word which is used instead of a noun. ঠিক আছে, প্রোনাউন হচ্ছে কি, প্রোনাউন হচ্ছে সেই ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসে। তোমরা খাতায় লিখে নাও আমি যেগুলো বলছি। নাও রিড দ্য ফলোইং চার্ট, এই চার্টটা আমরা পড়বো। ইউ উইল ফাইন্ড হাউ সার্টেন প্রোনাউন্স ক্যান বি ইউজ টু রিপ্লেস নাউন। ওকে, তাহলে এই লিস্টটা পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি খাতায় দেখালাম সেটাই লেখা রয়েছে। দেখো লিপি মেয়ে তাই সি বসেছে, সুজয় ছেলে হি, প্রোনাউন বসবে ফেয়ার মেলা, ঠিক আছে, তখন ইট বসবে, লিপি আর সুজয় দে বসবে, দুজন আছে দে বসবে মানে তারা। ওকে, চলো অ্যাক্টিভিটি 8A দেখবো। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিংস। দেখো এই যে আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে না, এগুলোর একই মানে এখানেও দেয়া রয়েছে, আমরা সেই মানেগুলো যেটার সাথে যাবে লিখবো পাশে। উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, আমরা বিভিন্ন ধরনের দোকান দেখতে পাই মেলায়, তাহলে ভেরিয়াস মানে কি, আলাদা আলাদা, বিভিন্ন, ডিফারেন্ট, হ্যাঁ। রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, রিনি খুব আনন্দিত তার বন্ধুকে দেখতে পেয়ে, তাহলে ডিলাইট মানে কি, খুব খুশি হওয়া, আনন্দিত হওয়া, তাহলে মানে গ্ল্যাড মানেও তাই, GLAD গ্ল্যাড। ওকে, সেম মিনিং। হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি, বলছে বড় বড় রক মানে কি, পাথর, বড় বড় পাথর কোথায় দেখা যায়, সি মানে সমুদ্র, সমুদ্রের নিচে, আন্ডার মানে নিচে, তাহলে হিউজ মানেও যা, লার্জ মানেও তাই, লার্জ মানেও বৃহৎ বা বড়, বুঝতে পারছো? দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল ম্যাচ শুরু হতে চলেছে, তাহলে স্টার্ট বিগিন, বিগিন মানেও আরম্ভ হওয়া বা শুরু হওয়া, ঠিক আছে। তো মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং ফলোইং ওয়ার্ডস, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। এগ্রিজ তার মানে রাজি হওয়া, তাহলে কি লিখবে, দ্য গার্ল এগ্রিজ টু গো টু স্কুল, বালিকাটি রাজি হয়েছে স্কুলে যেতে। এক্সক্লেম, এক্সক্লেম মানে লেখো চিৎকার করা, দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ জয় হোয়েন দে স দ্য রেনবো, বলছে বাচ্চারা আনন্দে চিৎকার করে উঠলো যখন তারা রংধনু দেখলো, ঠিক আছে। ক্রাউড মানে কি, ভিড়, লার্জ ক্রাউড গ্যাদার্ড নিয়ার দ্য ফেয়ার, মেলার কাছে এক বড় মাপের ভিড় জড়ো হয়েছিল, ঠিক আছে। ফোক মানে দু রকম হয়, হ্যাঁ, আমরা বইয়ে যেটা টেক্সটে পড়লাম ফোক সং, লোকসঙ্গীত, ঠিক আছে, আবার ফোক মানে কি হয় বলতো, পিপল, লোকজন, পিপল, হ্যাঁ। এখানে দেখো আমি উদাহরণটা পড়ো। উই এনজয়েড লিসনিং টু ফোক সংস অ্যাট দ্য ফেস্টিভ্যাল, আমরা আনন্দ করেছিলাম, এনজয় করেছিলাম কি, লোকসঙ্গীত শুনে, কোথায়, ফেস্টিভ্যালে, উৎসবে। সো তুমি কি বলবে, উই এনজয়েড লিসনিং টু ফোক সংস অ্যাট দ্য ফেস্টিভ্যাল,
ফেস্টিভ্যাল মানে উৎসব, উৎসবে কোনো একটা ফেস্টিভ্যালে ধরো উৎসবে লোকসঙ্গীত গাওয়া হয়েছে, সেইটা শুনে তোমরা এনজয় করেছিলে, সেটাই বলছো। তাহলে ফোক মানে দুটো জানতে পারলে আজকে, তাই তো? ফোক সং একটা লোকসঙ্গীত হয়, ঠিক আছে, গ্রাম বাংলায় যে গানগুলো গাওয়া হয় লোকসঙ্গীত ট্র্যাডিশনাল, আর আরেকটা হয় ফোক মানে পিপল। এটুকু মনে রাখো। রাইম টাইম। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, বলছে ও প্রিয়, ডিয়ার মানে প্রিয়, হোয়াট ক্যান দ্য ম্যাটার বি কি বিষয় হতে পারে। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, বলছে ও প্রিয় কি বিষয় হতে পারে, ম্যাটার মানে বিষয়, ডিয়ার ডিয়ার প্রিয় প্রিয়, হোয়াট ক্যান দ্য ম্যাটার বি কি বিষয় হতে পারে, ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ও প্রিয় কি বিষয় হতে পারে। জনি ইজ সো লং অ্যাট দ্য ফেয়ার, জনি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে মেলাতে, লং মানে দীর্ঘক্ষণ, মানে জনি দীর্ঘক্ষণ ধরে মেলাতে আছে। হি প্রমিসড সে আমাকে প্রতিজ্ঞা করেছিল, প্রমিস করেছিল, টু বাই মি আ বাস্কেট অফ পজিয়েস, সে আমাকে প্রমিস করেছিল যে আমাকে এক ঝুড়ি, বাস্কেট মানে ঝুড়ি, এক ঝুড়ি পুষ্পগুচ্ছ কিনে দিবে। পজিয়েস মানে পুষ্পগুচ্ছ, ঠিক আছে, মানে যেখানে তোমার অনেক ছোট ছোট ফুল থাকবে, ঠিক আছে। দেখো এখানটা দেখো, পজি মানে পুষ্পগুচ্ছ আমি লিখেছি তোমাদের জন্য, পজি আর বুকে, বুকে শব্দটা তো তোমরা শুনেছো নিশ্চয়ই, বুকে, ঠিক আছে, বুকে গিফট করি না আমরা, তো সেই বুকে যে ফুলের একগুচ্ছ অনেক গুচ্ছ ফুল, সেটা মানে বাঞ্চ করে একসাথে বাঁধা থাকে, সেটাকে বলা হয় ফুলের বুকে। তো সেইটাই একই মানে, পজিও মানেও তাই, ঠিক আছে। এখানে প্লুরালে পজিয়েস ইএসটা যুক্ত হয়েছে প্লুরাল বলে। তো দেখো, স্মল স্মল বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, তাহলে বুকে মানে কি, আ স্মল বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাই বলছে যে হি প্রমিস টু বাই মি আ বাস্কেট অফ পজিয়াস, সে আমাকে প্রতিজ্ঞা করেছিল, কথা দিয়েছিল যে আমাকে এক ঝুড়ি ফুল কিনে দিবে। আ গার্ল্যান্ড অফ লিলিস, কিসের তাতে কি থাকবে দেখো, লিলি ফুলের মালা থাকবে, গার্ল্যান্ড মানে মালা, ঠিক আছে। আ গার্ল্যান্ড অফ রোজেস, গোলাপ ফুলের মালা থাকবে। আ লিটিল স্ট্র হ্যাট, দেখো হ্যাট মানে সাহেবি টুপি, স্ট্র মানে খড়, লিটিল মানে ছোট, আ লিটিল স্ট্র হ্যাট একটি ছোট্ট খড়ের টুপি। টু সেট অফ দ্য রিবনস, দেখো সেট অফ এর অনেক কটা মানে হয়, সেট অফ মানে যাত্রা করা বা কোনো কিছু শুরু করা, বিগিন, কিন্তু এখানে সেট অফ মানে দেখো টু মেক সামথিং লুক মোর অ্যাট্রাকটিভ, মানে কোনো কিছুকে আরো বেশি সুন্দর বা আকর্ষণীয় করে তোলা, ঠিক আছে। বলছে টু সেট অফ দ্য রিবনস, যে চুলের যে ফিতে দিয়ে চুল বাঁধে না, তো সেই ফিতেকে আরো সুন্দর করতে, যেটা দ্যাট টাই আপ মাই বনি ব্রাউন হেয়ার, দেখো টাই আপ মানে কি বাঁধা, বনি মানে সুন্দর বিউটিফুল, ব্রাউন মানে বাদামি, হেয়ার মানে চুল, তো যেটা দিয়ে আমার যে সুন্দর বাদামি চুলকে বাঁধা যায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে আশা করছি রাইমসটা, তাহলে আরেকবার আমি পড়ে দিচ্ছি। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, জনি ইজ সো লং অ্যাট দ্য ফেয়ার, he promised to buy me a basket of posies, a garland of lilies, a garland of roses, a little straw hat to set off the ribbons that tie up my bonny brown hair. বুঝতে পেরেছো? রাইমসটা ভালো করে পড়ে নেবে, কেমন? রাইমসটার যেখানে যে মানেগুলো বললাম তোমরা কিন্তু খাতায় তুলে নেবে, ঠিক আছে, তাহলে যখন পড়বে তখন অসুবিধা হবে না, নাহলে যখন পড়বে মানে বুঝতে না পারলে তখন অসুবিধা লাগবে, কঠিন লাগবে। মানেগুলো ভালো করে বুঝিয়ে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়ার সময় সহজ লাগে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এবার কি বলছে, সাপোজ ইউ আর লিপিস ফ্রেন্ড, ধরো তুমি লিপির বন্ধু, লিপি হ্যাজ টোল্ড ইউ অ্যাবাউট হার ভিজিট টু দ্য ফেয়ার, লিপি তোমাকে বলেছে সে যে মেলাতে এসেছিল সে সম্পর্কে। টেল দ্য ক্লাস, এবার ক্লাসে বলো। হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি এনজয়েড দ্য মোস্ট ইন দ্য ফেয়ার, তুমি কি মনে করো লিপি মেলাতে খুব এনজয় করেছিল। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তুমি তা মনে করো। তাহলে প্রথমটির উত্তর হবে I think Lippy enjoyed the rides and food items the most in the fair. Next answerটা হবে I think this is because she had never been to a fair before. আমি মনে করি কারণ সে এর আগে কখনো মেলায় যায়নি। To enjoy the rides was very thrilling to her. তার জন্য যে
মেরি গো রাউন্ড মানে নাগরদোলনায় যে চড়া, যে রাইড করা, সেটা ভীষণই একটা রোমাঞ্চকর ছিল। সি অলসো রেয়ারলি গেটস সো ইট সি অলসো রেয়ারলি গেটস সি অলসো রেয়ারলি গেটস টু ইট দোজ ফুড আইটেমস। সে খুব কচিতই হয়তো পায় ওই ধরনের সব খাবারের যেগুলো খেয়েছিল, সেগুলো সে তো পাই না, খুব কচিতে হয়তো, রেয়ারলি, হ্যাঁ এটা একটা নেগেটিভ ওয়ার্ড। সে হয়তো খুব কচিতই হয়তো মাঝে সাঝে কখনো হয়তো পায় সেই খাবারগুলো খেতে। অল হার ফেভারিট থিংস অ্যাট ওয়ান প্লেস মেড হার রিয়েলি হ্যাপি। তো এত সব তো সব জিনিসপত্র সেই একটা জায়গাতেই সে পেয়েছে, তো এইটাই জন্যই একদম তাকে খুব খুশি বা খুব আনন্দিত করেছিল। ঠিক আছে, তার সব প্রিয় জিনিসগুলো সেই একটা প্লেসেই সে পেয়ে গেছে, একটা জায়গাতেই। দেখো পরেরটা কি বলছে, অ্যাক্টিভিটি 9A। লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা এট দ্য ফেয়ার। লিপি আলু কাবলি আর ফুচকা খেয়েছিল, এনজয় করেছিল। লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা এট দ্য ফেয়ার। লিপি মেলাতে আলু কাবলি এবং ফুচকা খেয়েছিল, এনজয় করেছিল। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস? তুমি কি কখনো এইসব খাবার খেয়েছো? রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং। 4টে বাক্য লিখতে হবে আমাদের, কি সম্পর্কে, যে অন্যান্য যে সমস্ত খাবারগুলো তুমি খেয়েছো এগুলো ছাড়া, সেই নিয়ে। তাহলে চলো চটপট লিখে নাও। দেখো এরকম লিখবে, ইয়েস আই হ্যাভ টেস্টেড দিস। 1 নম্বর দিয়ে লেখো, আই অ্যাম ফন্ড অফ পাপড়ি চাট, আইসক্রিম, ভেলপুরি এটসেট্রা। আমি ফন্ড অফ মানে ভালোবাসি, আই অ্যাম ফন্ড অফ, ফন্ড অফ মানে ভালোবাসা, ঠিক আছে। পাপড়ি চাট, আইসক্রিম, ভেলপুরি এগুলো খুব ভালোবাসি। হোয়েনেভার আই গো টু ফেয়ার, যখনই আমি মেলায় যাই, আই হ্যাভ জিলাবিস, আমি জিলাপি খাই। এখানে হ্যাভ মানে ইট, ঠিক আছে। অ্যাট হোম আই লাইক টু হ্যাভ চিকেন কারি কুকড বাই মাই মাদার, বাড়িতে আমি কি খেতে ভালোবাসি, আমার মায়ের তৈরি, মায়ের রান্না করা চিকেনের কারি খেতে ভালোবাসি। অ্যাভাব অল মানে কি, সর্বোপরি, আই অলসো এনজয় হ্যাভিং সুইট ডেজার্টস অ্যাট ডিফারেন্ট টাইমস। এছাড়াও আমি কি কি ভালোবাসি, বিভিন্ন রকম যে মিষ্টি জাতীয় যে সমস্ত খাদ্যগুলো, ডেজার্ট মানে যেমন সুইট আর কি, যেমন রসগোল্লা, পান্তুয়া, যেসব মিষ্টি আইটেমসগুলোকে ডেজার্ট বলে, বিভিন্ন সময়ে খেতে ভালোবাসি। বুঝতে পারলে? তাহলে এটা তোমরা খাতায় লিখে নাও। দিস লেসন ইউ হ্যাভ রেড অ্যাবাউট আ ভিলেজ ফেয়ার। এই লেসনে তোমরা কি পড়লে, গ্রামের মেলা সম্পর্কে পড়লে। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট। এছাড়াও আরো বিভিন্ন রকমের মেলা হয় আমাদের রাজ্যে, স্টেট মানে রাজ্য। পিকচার অফ টু সাচ ফেয়ার্স আর গিভেন বিলো। এরকম 2 ধরনের পিকচার, ছবি এখানে দেওয়া রয়েছে, একটা হচ্ছে বুক ফেয়ার, একটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস ফেয়ার। হ্যাঁ, বুক ফেয়ার মানে বই মেলা, হ্যান্ডিক্রাফটস ফেয়ার মানে যে সমস্ত হাতে তৈরি জিনিসপত্র যেসব মেলাতে বিক্রি হয় সেটা। তাহলে দেখো বলছে, আ লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস। একটা জায়গাতে বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের বই আমরা বইমেলায় পাই। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। কি বলছে, যে বিভিন্ন দেশের বই এই জায়গাতে মানে বইমেলাতে কেনা হয়, কেনা বেচা হয়, ঠিক আছে। আর এখানে কি বলছে দেখো, হ্যান্ডমেড অবজেক্টস, হাতে তৈরি যে সমস্ত জিনিসপত্র, যেমন লাইক পটস, ফ্লাওয়ার ভ্যাস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হেয়ার। যেমন বিভিন্ন রকম পাত্র, তারপর ফুলদানি এবং অন্যান্য সব সুন্দর সুন্দর বিভিন্ন রকম আইটেম এখানে বিক্রি করা হয়। আর্টিসানস ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেট, বলছে কারিগর বা শিল্পী বিভিন্ন আহ, রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, গ্যাদার হেয়ার টু সেল দেয়ার ওয়ার্স। এখানে জড়ো হয় কেন, কারণ তাদের পণ্যদ্রব্য বিক্রি করতে, সেল করতে, ওয়ার মানে পণ্যদ্রব্য। বুঝতে পেরেছো? গিভেন আ চান্স, হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট? তোমাকে যদি একটা সুযোগ দেওয়া হয়, তাহলে এই দুটো ফেয়ারের মধ্যে তুমি কোনটাতে যেতে চাইবে? রাইট ইন 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লিখতে হবে। দাও, আই উড লাভ টু ভিজিট দ্য বুক ফেয়ার। আমি বইমেলায় যেতে ভালোবাসবো বা পছন্দ করব। কারণ তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো বইমেলায় যেতেই ভালোবাসবে, বিভিন্ন রকম বই পাবে সেখানে গেলে, তাই তো। তারপরে লিখবে, আ লার্জ নাম্বার অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস। এটাও আমি বলে দিলাম একটু আগে, বুক অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার, ওই পয়েন্ট দুটোই দিয়েছি। আই ভিজিট দ্য বুক ফেয়ার এভরি ইয়ার, আমি প্রত্যেক বছর বইমেলায় যাই, বইমেলায় ভিজিট করি। ঠিক আছে, আজকে আমাদের পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই তো। লেসন 2 পুরো কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো তোমাদের?
আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিতে ভুলো না।